তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম, ফেসবুক অটোমেশন অথবা মেসেজ অটোমেশন, তাই না? তো এই মুহূর্তে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এবং ওইটার আন্ডারে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব। আমরা অনেক সময় ফেসবুকে স্পন্সর অ্যাড দেখতে পাই না, যে অ্যাড ক্রিয়েট করছে তারা অ্যাড দিছে। তো সেই স্পন্সর অ্যাডগুলো দেওয়া হয় কি থেকে জানেন? মেটা অ্যাডস ম্যানেজার থেকে অথবা মেটা বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে। হ্যাঁ, তো আজকে আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব এবং দেখব। ওকে, তো এটা কি আমার দেখেন তো, এটা একটা কি প্রোফাইল না? প্রোফাইলে যে নামটা থাকবে সেটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন। কি অনুযায়ী? এনআইডি কার্ড অনুযায়ী, ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এটা আপনি কিন্তু এনআইডি বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান করে নিতে পারেন। কি করতে পারেন? এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান করতে পারেন। এটা কিভাবে করবেন? আগে আমরা এনআইডি ভেরিফিকেশানটা দেখি, তারপরে আমরা অন্য কাজে যাব। হ্যাঁ, তো ফার্স্টে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইল আসছে, এই নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এটা কি এনআইডি কার্ড অনুযায়ী আছে? ওকে, তাহলে এনআইডি কার্ড অনুযায়ী থাকলে ওইটা ওইভাবে থাকবে। আমরা যাবো সেটিংসে। এই যে উপরে দেখেন একটা ছবির নাম অপশন আছে না? অ্যাকাউন্ট থেকে সেটিংসে যাবো। কিসে? সেটিংস। সেটিং থেকে ফুল সেটিং। এখানে এসে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে না? এখানে যাব। যেটা কি আছে? মেটা ভেরিফাইড। দরকার নেই, আমরা নিচের দিকে আসবো। আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, ইওর ইনফরমেশন, পারমিশন, অ্যাড প্রিফারেন্স, মেটা পে, সাবস্ক্রিপশন, অ্যাকাউন্ট, এই কয়েকটা আছে না? তাহলে আমরা একটু দেখি। পার্সোনাল ডিটেলসে আসার পরে দেখেন আইডেন্টি কনফার্মেশন আছে। এইখানে এসে একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনার কাছে সবসময় ওপেন থাকে, এবং এখানে কি দিবেন? ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী। এনআইডিতে ডেট অফ বার্থ যেটা আছে সেম টু সেম দিবেন। দেওয়ার পরে আইডেন্টিটি কনফার্মেশন আছে, এখানে আসবেন। আসার পরে গেট স্টার্টেড, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, এইটা ক্লিক করবেন প্রথমটাই। ক্লিক করার পরে কান্ট্রি কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেন। দেওয়ার পরে গেট স্টার্টেড, ইয়েস কন্টিনিউ। এরপরে কি বলছে? টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি করতে হবে? অন করতে হবে। দেন তারপরে সাবমিট এ পার্সোনাল আইডি অর নটারাইজড ডকুমেন্ট। যদি নেক্সটে যাই, কুইন আসতেছে আমাকে এক্সট্রা প্রোটেকশন আর চুজ সিকিউরিটি মেথড, তাই না? কন্টিনিউ করলাম। অথেন্টিকেটর অ্যাপ আছে, টেক্সট এসএমএস আছে, আমরা কি করব? টেক্সট এসএমএস। কন্টিনিউ। ফোন নাম্বার এইটা, আমি এটা কন্টিনিউ করে দিলাম। ওকে, আসছে? হ্যাঁ, কোড আসে নাই? আচ্ছা, কোডটা আসবে না, এই কারণ হচ্ছে কি এখানে কোনো একটা প্রবলেম ধরছে। ওকে, দেন নাম্বারটা দেন তো, কোডটা। জি, 384183। ওকে, কোডটা দিয়ে দেখি। আবার একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? ওকে, 613424। ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি অন হয়ে গেছে, তাই না? টিক মার্ক চলে আসছে। দেন আমি কি করব? ডান। ডান করা শেষ। এখন কি বলছে? আপলোড ইওর আইডি। আপলোড ইওর আইডি, আইডিতে ক্লিক করলেন। ক্লিক করে নেক্সট। কি দিবেন আপনি? ব্রাউজ অ্যান্ড ইউজ মোবাইল অ্যাপ। কোনটা দিবেন? এনআইডি। তাইলে ব্রাউজ ফটোতে ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এই যে এখান থেকে কী আপনি দিবেন? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে ম্যারেজ সার্টিফিকেট। কোনটা দিবেন আপনি? ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডে স্মার্ট কার্ডটা বেশিরভাগ চায়। হ্যাঁ,
দেন যদি না থাকে তাহলে পাসপোর্ট দেবেন যদি পাসপোর্ট থাকে। তারপর যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারেন, অথবা ম্যারিজ যদি কেউ ম্যারিড করে থাকেন তাহলে ম্যারিড সার্টিফিকেট দিয়ে দিন ফেসবুকে, ঠিক আছে। আচ্ছা আমি ধরেন ন্যাশনাল আইডি কার্ড দিব, দেওয়ার পরে কি করব নেক্সটে, এরপরে আপলোডের ফাইলসে যে আমি এখান থেকে যেখানে আমার ইমেজ থাকবে সেখান থেকে আমি কী করবো ইমেজটা নিয়ে এসে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এখানে আমি এটা কাজ করতেছি না। ক্লিয়ার? যখন এটা দিবেন দিয়ে কনফার্মে যাবো, হয়তো 24 থেকে 48 ঘন্টা টাইম নেবে, সর্বোচ্চ 72 ঘন্টা টাইম নেয়, তার মধ্যে রিভিউ দিয়ে দেয়, ঠিক আছে। একবার যদি এনআইডি কনফার্মেশন হয়ে যায় তার মানে আপনার এই আইডিটা ফেসবুক আইডিটা কি একদম প্রফেশনাল এবং আপনার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট, ঠিক আছে। তাইলে আর প্রবলেম হবে না। আমি কি ব্লুটিক ভেরিফিকেশন করতেছি? যখন আমরা এনআইডি কার্ড দিব তখন তো এনআইডি কার্ড ভেরিফিকেশন হবে। ব্লুটিক ভেরিফিকেশনটা কখন নেয়? এটা মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, অথবা প্রফেশনাল দেখানোর জন্য, অথবা ইউনিক দেখানোর জন্য আমরা এটা দেই, তাই না? তাহলে ব্লুটিক করতে টাকা লাগে, তো আমরা এই মুহূর্তটা নিতেছি না, তো আমরা সরাসরি এনআইডি ভেরিফিকেশন করব। তো আপনারা এনআইডি ভেরিফিকেশন করে নিন, আমি আর বাকিটা করলাম না। হ্যাঁ, ওকে, আমি এটা এক্সিট করে দিলাম। তার মানে কি এনআইডি ভেরিফিকেশন করা যাবে এখন? ওকে, থ্যাংক ইউ। তারপরের সেকশনটা আমরা এখন কি করব, এই এনআইডি ভেরিফিকেশনের পরে এর পরের অপশনটা আমরা যাব সরাসরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। কিসে যাব? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটে। এই যে একটা ব্ল্যাঙ্ক আসলাম, কোন জায়গায় আসছে? ক্রোমে আসছে না? যে ক্রমে আমার ফেসবুক লগ ইন আছে সেই ক্রমে আসবো, নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নেওয়া মানে কি, যে প্লাস আইকনটা আছে না এখানে, প্লাস আইকনে ক্লিক করলে নতুন ট্যাব হয়ে যায় একটা। হ্যাঁ, তো এখানে আমি কি করব, বিজনেস BUSI business.facebook.com, দেন এন্টার। ওকে, তো আমার এখানে কি আসছে দেখেন তো, ফার্স্টেই ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার আসছে। ওকে, আপনার কি পেজ ক্রিয়েট করা আছে? পেজ ক্রিয়েট করা আছে? পেজ ক্রিয়েট করা নাই, তাইলে সবার ফার্স্টে আপনার কী করতে হবে, আগে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। কারণ কি, এখানে যে অ্যাডস ম্যানেজারটা আছে এটা আপনার বিজনেস নাম ছাড়া নেবে না। আপনি যে কোনো নাম দেন কাজ করবে না। হ্যাঁ, আপনি যদি পেজের নামটা এখানে দিয়ে দেন সেক্ষেত্রে দ্রুত নিয়ে নেবে। তো আমি যদি এখন পেজের নাম দিতে যাই, ধরেন আমার এখানে পেজের নাম দিচ্ছি আমি গ্লোরি লাইন। কি দিলাম? গ্লোরি লাইন। এরপর এখানে কি যাচ্ছে, আমার জিমেইল চাইতেছে, তাই না? তাহলে এখানে কি করবেন, একটা জিমেইল দিয়ে দিবেন। আপনার যে জিমেইল থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা জিমেইল দিয়ে দিলাম। হয়েছে আমার জিমেইল নাম অ্যান্ড ইওর নেম। এটা কিন্তু অটোমেটিক্যালি আসছে, এটাকে আমি নিজে হাতে দিছি না। তার মানে আপনার প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ঠিক আছে। প্রোফাইলে যেই নামটা থাকবে সেটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন, না এলে পরে বিজনেস ম্যানেজার যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন কিন্তু আটকায় যাবেন, ঠিক আছে। ওকে, তাইলে আমি এখানে সব কিছু দিলাম, দেওয়ার পরে আমি এখন কী করবো, সাবমিট। সাবমিটে যাওয়ার পরে কি বলছে, আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে দিচ্ছে না। When you added people to your business, your name and business email address will be visible then. আচ্ছা, এবার দেখি এটা ক্রিয়েট করতে পারে কি না। এবারে মনে হচ্ছে নামটা নিয়ে নিচ্ছে, তাই না? নামটা নিয়ে নিছে। কেন নিল বলেন তো? আমার ফেসবুক পেজটা থাকতে হবে, আমার প্রোফাইলের আন্ডারে একটা পেজ থাকতে হবে, তাইলেই শুধুমাত্র এটা বিজনেস অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো, নাইলে পারবো না, ঠিক আছে। তো আপনাদের সবার তো বিজনেস অ্যাকাউন্ট থাকবে অথবা বিজনেস পেজ থাকবে, তো এটা সমস্যা হবে না। এখন কি বলছে এখানে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আমার এই মেইলে একটা কি গেছে, কোড গেছে, ঠিক আছে। আমরা জিমেইলে যাচ্ছি,
কনফার্ম ইওর, আচ্ছা কই কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস আসছে, কনফার্ম নাও। ওকে, আমার এখানে কি কাজটা শেষ, তাই না? এই যে বিজনেস পোর্টফোলিও কি ক্রিয়েট হয়েছে দেখেন তো, ক্রিয়েট হয় নাই? ওকে, তাহলে আমার বিজনেস ম্যানেজারটা কি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যখন জিমেল থেকে কনফার্ম করে দিবেন তখন কিন্তু এরকম একটা জায়গায় আপনাকে কি হবে নিয়ে আসবে। কথা ক্লিয়ার? তো এখন আমাদের প্রথম কাজটা কি হবে জানেন? এই যে অ্যাডস ম্যানেজার আছে না, এইখানে যাব, অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ থেকে এসে কিছু আছে এখানে, পুরোটা কি ব্ল্যাঙ্ক না? আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি এই অপশনটায় আছি না, এই অপশন থেকে যাব কোথায়, এই যে অ্যাডস ম্যানেজার আছে না, এইখানে যাইতে পারি আমরা। আচ্ছা, আমরা যদি অ্যাডস ম্যানেজার নাও যাই তাহলে আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি। হ্যাঁ, আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারে কি লাগবে, একটা অ্যাডস ম্যানেজার লাগবে। কি লাগবে? অ্যাডস ম্যানেজার। তো আমরা এখন একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করবো। হ্যাঁ, এই যে দেখেন অ্যাকাউন্টের নিচে পেজ, পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে, আছে না? তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে যাবো আমরা। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে অ্যাড আছে, এখানেও অ্যাড আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যাব কিসে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। কিসে আসবো? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এসে অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। কোন নাম দিব বলেন? আপনার নিজের নামটাও দিতে পারেন অথবা পেজের নামটাও দিয়ে দিতে পারেন। পেজের নাম কি দিলাম? হয়েছে? তারপরে জিএমটি টাইম জোন ঠিক থাকবে, এটা ইউএস ডলার ঠিক থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। নেক্সটে যাব, মাই বিজনেস, এটা এইভাবে থাকবে। নেক্সট, আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাহলে কি হয়েছে, আমার এখানে কিন্তু কাজটা কি ক্লিয়ার, তাই না? ডান। আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার এই যে এটার আন্ডারে আমি একটা পেজ সেট আপ করবো, পেজ অ্যাড করবো। কি অ্যাড করবো? পেজ অ্যাড করবো। পেজ অ্যাড না করলে কি আমি ক্যাম্পেইন কিসে করবো বলেন? করতে পারবো ক্যাম্পেইন? ক্যাম্পেইন করতে পারবো না পেজ না থাকলে। তাহলে পেজ অ্যাড করতে হবে। পেজ অ্যাড করার জন্য কোথায় যাবেন? এই যে অ্যাড অ্যাকাউন্টের উপরে দেখেন পেজ আছে, পেজে ক্লিক করেন। পেজে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করেন। অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এসে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা দিবেন। ফেসবুক পেজ কোনটা? এই যে এটা। দেন আমি কপি করে নিলাম। ডিএম সাকিব আসছে, দেখেন তো আসে নাই? ওকে, এখন আমি কি করব? নেক্সট, নেক্সট, টিকমার্ক, অ্যাড পেজ। কি হয়েছে? ডান। আমার পেজটা কি অ্যাটাচ হয়েছে দেখেন তো। তার মানে কি, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি করলাম, একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করলাম, একটা ফেসবুক পেজ অ্যাটাচ করলাম। তার মানে ফেসবুক পেজ তো অ্যাটাচ করতে পারবো এখন থেকে, তাই না? এভাবে যদি 10টা ফেসবুক পেজও থাকে আমরা কি করতে পারবো, অ্যাটাচ করতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনারা তো সার্ভিস দিবেন, তাই না? তো আমি ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়া এবং দেওয়ার দেখাইছি না? দেখাইছি। তাইলে ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাডস রান করতে বলবে তখন আপনারা তাকে বলবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেস দিতে। কিসে দিতে? আপনার ফেসবুক প্রোফাইলে। বুঝতে পারছেন? ধরেন আমি ক্লায়েন্ট, আমি আপনার থেকে অ্যাডস রান করে নিব, আমি আপনার ফেসবুকে প্রোফাইলে অ্যাক্সেসটা দিব। তাহলে কি হবে, আমার ফেসবুক প্রোফাইলে আন্ডারে তো বিজনেস ম্যানেজারটা আছে, তার মানে আপনার ফেসবুক প্রোফাইলে যদি আমি অ্যাক্সেসটা দিই, ওইটা বিজনেসের ম্যানেজারের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে, তখন আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। ক্লিয়ার কথা? ওকে, এর পরের সেকশন কি আছে? অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার তো ক্রিয়েট করে ফেলছি, করছি না? ওকে, এখন আমরা সরাসরি যাব হলো অ্যাডস ম্যানেজার। কই? এই যে অ্যাডস ম্যানেজার, কই থেকে আসছে আমি দেখেন আবার ভালো করে। এই যে এই বাম পাশে ব্রাশগুলো আছে না, বাম পাশে যে অপশনগুলো আছে দেখেন ফাঁকা হয়ে আছে না? এবার কার্সরটা নিয়ে গেলে কি বড় হচ্ছে? এখানে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখা যায়? অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে কই যাব আমরা?
অ্যাকাউন্ট ওভারভিউতে, কোথায়? অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউতে আসছি, আসার পরে কি বলতেছে, সে বলতেছে কিছু একটা অ্যাকসেপ্ট করতে। ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, ডান। এখন আমাকে এখানে বলতেছে যে তোমার কিছু ডিটেলস এখানে অ্যাটাচ করো। যেমন ধরেন এই যে এটা কনফার্ম করতে বলতেছে সাকিব, এটা কি তোমার পেজ নাকি অন্য কারো পেজ? কনফার্ম, পেজটা কি হলো? কনফার্ম হয়ে গেছে। ফোন নাম্বার, সিলেক্ট কান্ট্রি, কোন দেশ? এই যে বাংলাদেশ। এখানে ফোন নাম্বার, জিরো 1819871352। ঠিক আছে, 01819871352। ঠিক আছে, ওকে। এরপর আমি কি করব, নেক্সটে ক্লিক করার পরে কি বলছে, ফোন কল, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি এটা হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করে দিলাম। আপনাদের যদি টেক্সট মেসেজ প্রয়োজন হয় টেক্সট মেসেজ দিতে পারেন, ফোন কল প্রয়োজন হলে ফোন কলে দিতে পারেন। হ্যাঁ, আমি সচরাচর টেক্সট মেসেজটাই দিয়ে দিলাম, কারণ সবার হোয়াটসঅ্যাপ নাও থাকতে পারে। দেন আমি এখান থেকে কী করবো, সেন্ড টেক্সট। এইখানে একটা কনফার্মেশন কোড দিতে হবে। কোন কোডটা? আপনার ফোনে যে নাম্বারে একটা কোড যাবে এখন, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। জি, দেন আমি কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, সাবমিট, ডান। তাইলে আমার এখানে কি হলো, 3টা জিনিস কাজ করে গেছে। এখন আর কি দিতে হবে আমাকে, পেমেন্ট মেথড এখানে অ্যাড করে দিতে হবে, তাই তো? তাইলে এখন কি আপনাদের পেমেন্ট মেথড আছে? নাই। তাইলে আমরা এখন কি করবো, আপাতত স্কিপ ফর নাও। কাজ ক্লিয়ার আমাদের? তাইলে আমাদের এখানে মোটামুটি এটার কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আসেন নিচের অপশনে, অপরচুনিটি স্কোর 100 আছে। অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, সেট আপ নাও। আমাদের এখানে কাজ শেষ হয়েছে এটাও। আচ্ছা, তাইলে মোটামুটি তো আমাদের এটার কাজ শেষ হয়েছে। হ্যাঁ, তাইলে আমরা কী ক্রিয়েট করলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করলাম। অ্যাডস ম্যানেজারের যে ভিতরে যে ডিটেলসগুলো ভেরিফিকেশন করার প্রয়োজন, যেমন পেজ কনফার্ম, ফোন নাম্বার ভেরিফিকেশান, জিমেইল কনফার্ম, এগুলো আমরা করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত মোটামুটি অ্যাডস ম্যানেজারের কাজ শেষ। ক্লিয়ার? আমি যদি এখন হোমে যাই একটু, ওকে, আমি এটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে, তাহলে আমার এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই পর্যন্তই। সামনে আমরা আমাদের কি কাজ করব, এখান থেকে বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার টোটাল সেকশনটার সাথে আমরা পরিচিত হব। দেন তারপরে কি করব, আমরা আমাদের নিজস্ব ক্যাম্পেইন সেট আপে যাবো। ঠিক আছে, এই ফাংশনগুলোর সাথে আমরা কি করব, পরিচিত হব। আপনি যদি ফেসবুক অ্যাডস ম্যানেজার বা ফেসবুক ক্যাম্পেইনই যদি ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটার কেন, ফেসবুক মার্কেটারই হইতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য এই সকল জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা ফার্স্টে হোম থেকে আসি। হ্যাঁ, এটা হলো মূলত আমাদের কি, বিজনেস ম্যানেজার। এটা কি বিজনেস ম্যানেজার। হোম পেজে কী কী আছে, যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, মোর। মানে এখান থেকে আমরা আমাদের স্টোরি বা পোস্টগুলো করতে পারি। হ্যাঁ, এরপরে কি আছে, নোটিফিকেশান বার অল, তারপরে বিজনেস, অ্যাডস, প্রোফাইল। এখানে আমাদের কি আসবে, নোটিফিকেশান আসবে। এরপরে অ্যাডস ম্যানেজার আছে। অ্যাডস ম্যানেজার, এই যে এই সেক্টরগুলো আছে, অ্যাডস ম্যানেজার আমরা একটু পরে আসতেছি। তারপরে ইনবক্সে যাব, আমরা কিসে যাব,
ইনবক্সে কি হয়, আমাদের কাস্টমাররা যারা মেসেজ দিবে তাদের মেসেজের রিপ্লাই আমরা এখান থেকে করতে পারি। আমরা অটোমেশনের ক্লাস করছিলাম না গত ক্লাসে, তাহলে অটোমেশনটাও আমরা এখান থেকেই বিজনেস ম্যানেজার থেকেই করতে পারি বা করতে হয়। হ্যাঁ, ওকে। এরপরের সেকশনটা দেখেন, কন্টেন্টে কি আছে, স্টোরি, এবি টেস্ট, তারপরে ফিড টু গ্রিড, তারপর কি মেনশন অ্যান্ড ট্যাগ, ক্লিপ, প্লেলিস্ট, স্টোরি, ভিডিও ক্যান, মানে এখান থেকে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারি। হ্যাঁ, দেন লাস্ট 90 দিন এখান থেকে কিন্তু আমাদের কোনো কন্টেন্টের শিডিউল নাই, ফাঁকা হয়ে আছে। আমরা যদি শিডিউলে যাই, পাবলিশ স্টেপ পর শিডিউল, এখানে আমরা কি করতে পারি, শিডিউল পোস্ট, এই যে শিডিউল পোস্ট দেখা যায়, এই শিডিউল পোস্ট আছে, তাহলে শিডিউল পোস্ট আমরা এখান থেকে ক্লিক করে কাজ করতে পারি। হ্যাঁ, ড্রাফট, কোনো পোস্ট যদি আপনার কাজ করতে করতে রাইখা দিচ্ছেন, বের হয়ে গেছেন, সেটা কই থাকবে, ড্রাফটে। এক্সপায়ারিং, কোনো কন্টেন্ট যদি আপনার টাইম দেওয়া থাকে অথবা ওই টাইম পার হয়ে যায়, সেই টাইমের পরে কী হবে, এক্সপায়ারি হয়ে যাবে। হ্যাঁ, আর এক্সপায়ার্ড মানে হয়ে গেছে, এক্সপায়ার্ড মানে কি, এক্সপায়ার্ড হয়ে গেছে, আর এক্সপায়ারি মানে কি, ওই টাইমের পরে এক্সপায়ার হয়ে যাবে, মানে একটা যাবে আর একটা হয়ে গেছে। ড্রাফট মানে কি, যেটা আপনার এডিট করতে করতে রেখে দিচ্ছেন সেটা ড্রাফটে থাকবে। শিডিউল, যেটা আমি শিডিউল পোস্ট করতে যাচ্ছি সেটা। পাবলিশ মানে যেগুলো পাবলিশ হয়েছে সেটা পাবলিশ থাকবে এখানে। হ্যাঁ, ওকে, কন্টেন্টের সেকশনটা বুঝছেন। এরপরে কি আছে, ক্রিয়েটর মার্কেট প্লেস, দেন গেট স্টার্টেড যদি যাই আমরা, এটা আবার আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাটাচ থাকতে হবে। কি থাকতে হবে, পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাটাচ থাকতে হবে। আমরা এটাতে পরে কাজ করবো, ইনস্টাগ্রামে যখন যাবো তখন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা। এরপরে সার্চ অপশন, এখান থেকে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি কোনো অ্যাকাউন্টকে, কোনো পেজ অথবা কোনো মানুষকে। ঠিক আছে, ওকে। এরপরে গেট স্টার্টেডে কি আছে, ক্রিয়েট পোস্ট, রিপ্লাই টু মেসেজ, শিডিউল পোস্ট, গ্রো ইয়োর অডিয়েন্স, গো টু হোম, নর্মাল একটা টেক্সট দেওয়া আছে। হ্যাঁ, ওকে। এরপরে কি আছে, সেটিং, দেখা যায় সেটিং থেকে কি আছে, সেটিংসে আসার পরে এই যে আপনার অ্যাডস ম্যানেজারের সেটিং, বিজনেস ম্যানেজারের সেটিংসে নিয়ে আসছে। কিসে নিয়ে আসছে, বিজনেস ম্যানেজারের সেটিংসে নিয়ে আসছে। আর আমি যদি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, অ্যাডস অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, পেমেন্ট, অ্যাডস রিপোর্টিং, মানে ওটা যাবে ক্যাম্পেইন সেক্টরে, আর এটা গেছে কিসের, বিজনেস সেটিংসে। দুই সেক্টরটা না। ওকে, তাইলে আমরা এখন পরিচিত হব কিসের সাথে, বিজনেস ম্যানেজারের সেটিংগুলোর সাথে। হ্যাঁ, এখানে কি আছে, ইউজার, অ্যাকাউন্ট, ডাটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড সুইটেবিলিটি, ইন্টিগ্রেশন, বিলিং, পেমেন্ট, মেটা ভেরিফাইড, নিউজ পেজ, তারপরে এখান থেকে অ্যাড পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশান, সেট আপ, গাইড, বিজনেস অ্যাসেট, তারপরে অথরাইজেশন, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে কি আছে, ল্যাঙ্গুয়েজ, না অনেকগুলো সেটিংস আছে। ধরেন আপনি ইউজারে যাবেন, হ্যাঁ, ইউজার থেকে পিপল, ইউজার থেকে কিসে, পিপলে। ধরেন আপনি এখানে একজনকে আপনি কি করবেন, অ্যাক্সেস দিবেন, আপনি একাই কাজ করতে পারতেছেন না, কি করতে পারবেন না, একাই কাজ করতে পারতেছেন না অথবা সময় দিতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, অন্য একজনকে অবশ্যই এখানে কাজে রাখবেন, তাই না? তাকে তো অ্যাক্সেস দিতে হবে তার ফেসবুক পেজে। তাকে অ্যাক্সেস কীভাবে দিব, এই যে পিপলে আসবো, পিপল থেকে কি করব, ইনভাইট পিপল, দেন তার মেইলটা দিব, এখানে কি দিব, মেইলটা, ধরেন আমি এই মেইলটা নিলাম, মেইলটা নেওয়ার পর আমি এখানে মেইলটা দিয়ে দিব। টেম্পোরারি অ্যাক্সেস কয়দিনের জন্য বলেন তো, কয়দিনের জন্য দিব এটা, আচ্ছা আমি 10 তারিখ পর্যন্ত দিলাম। কয় তারিখে এক্সপায়ার হবে তাইলে এটা, 10 তারিখে। 10 তারিখ পরে সে আর কাজ করতে পারবে না। নেক্সটে আসি, নেক্সটে এসে কি অ্যাসাইন অ্যাক্সেস, আপনি কিসের অ্যাক্সেস দিবেন, ফুল কন্ট্রোল দিতে পারবেন না। অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দিতে পারবেন না, বেসিকটাই থাকবে শুধুমাত্র। নেক্সট, তারপরে
বিজনেস অ্যাসেট, কোনটা অ্যাসেট দিবেন আপনি, কোন পেজের, অ্যাড অ্যাকাউন্টের দিবেন, দিতে পারেন, সমস্যা নাই। তারপরে কি আছে, কনফার্ম সিলেকশন। এখন ওকে কী জন্য আপনি অ্যাসেট দিবেন, ম্যানেজ ক্যাম্পেইন, ভিউ পারফরমেন্স। আচ্ছা, আমরা এখান থেকে ফুল কন্ট্রোলটা দিয়ে দেবো তখন, ঠিক আছে। দেওয়ার পরে কী করবো, নেক্সটে আসার পরে সেন্ড ইনভাইটেশন। সেন্ড ইনভাইটেশন করলে কী হবে, সেখানে একটা চলে যাবে, কারণ আমি দিয়ে দিলাম এটা। দেন আমি কী করবো, ইনভাইটেশন টু জয়েন দ্য ডিএম সাকিব বিজনেস পোর্টফোলিও ইজ অন দ্য ওয়ে, দ্য ইনভাইটেশন উইল এক্সপায়ার ইন 30 দিন। ওকে, আমি যেটা পাঠাইছি এখন কি করতে হবে আমাকে, ইনভাইটেড মানে এখনও অ্যাকসেপ্ট করি নাই, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কী হবে, এটা অ্যাকসেপ্টেড হবে, যদি না করি তাইলে হবে না। 30 দিন পরে এটা অটোমেটিকলি ডিক্লাইন হয়ে যাবে। মানে আমার এটা যেদিন থেকে আপনার অ্যাক্টিভেট হবে সেদিন থেকে 10 দিন পরে এটা কী হবে, এক্সপায়ার হয়ে যাবে। এরপরে কি আছে, পার্টনারকে বলেন, পার্টনারকে ধরেন আরেকজনের একটা বিজনেস ম্যানেজার আছে, আপনারও বিজনেস ম্যানেজার আছে, দুইজন কি পার্টনারে কাজ করতে চান। গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেস। এখানে এসে পার্টনার বিজনেস আইডি কোনটা, আপনার যাকে অ্যাক্সেস আইডি দিবেন, এই যে বিজনেস আইডি এখানে আছেন একটা, এইরকম আইডি ওরও অ্যাক্সেস আছে, তাহলে কী করবেন, তার অ্যাক্সেসটা এখানে বসাই দিবেন, দেন তারপরে নেক্সট করতে হবে, ঠিক আছে। একটা বুঝতে পারছেন, মানে এটাও করে নিতে পারবেন, সমস্যা হবে না। এরপর সিস্টেম ইউজার কি বলেন তো, সিস্টেম ইউজার মানে এই যে পুরো সিস্টেমটা আছে এটার একজন ইউজার আমরা রাখতে পারি, যে কাউকে। আমি তো নিজে ইউজার তো আছি, আরেকজন রাখতে পারি আমি, সেটা ক্ষেত্রে এই যে এখানে এসে সিস্টেম ইউজার নেমটা দিতে হবে, দেন সে এমপ্লয়ি নাকি অ্যাডমিন সেটা দিতে হবে, তারপরে কি করতে হবে, ক্রিয়েট সিস্টেম ইউজার। আচ্ছা, আমি নিজের নামটা দিয়ে দিলাম এখানে, দাঁড়ান তো দেখি কী হয়। ক্রিয়েট সিস্টেম ইউজারের নাম দিলাম, কি বলছে, ইন অর্ডার টু ক্রিয়েট সিস্টেম ইউজার অ্যান অ্যাপ মাস্ট বি পার্ট অফ দিস বিজনেস, প্লিজ অ্যাড অ্যান অ্যাপ দেন ট্রাই এগেইন। মানে এখানে কী দিতে হবে, একটা অ্যাপস দিতে হবে, যে অ্যাপসের সাথে আপনি কোলাবরেট করে কাজ করতে চান, ঠিক আছে, সেটা এখানে অ্যাড করতে হবে। এটা প্রয়োজন একটা বেশি পড়ে না। ইউজারটা বুঝতে পারছেন সবাই, ইউজারটা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই। এরপর আসেন অ্যাকাউন্টে, কিসে, অ্যাকাউন্ট থেকে আমরা পেজ অ্যাড করছি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করছি, বিজনেস অ্যাসেট গ্রো, এটা এখন আপাতত দরকার নাই, এটা গ্রুপ, বিজনেস অ্যাসেট গ্রুপ। হ্যাঁ, যে আপনি একটা গ্রুপে কয়টা বিজনেস রাখতে চাচ্ছেন, এটা কি এজেন্সি নাকি ডিফারেন্ট রিজিয়ন নাকি সেপারেট ব্র্যান্ড অর লাইন অফ বিজনেস, কোনটা হতে পারে, এজেন্সি হতে পারে, ডিফারেন্ট রিজিয়ন বলতে বাইরের দেশ আবার আমার দেশ, দুইটা আলাদা আলাদা দেশ। তারপর আছে কি সেপারেট ব্র্যান্ড বলতে বোঝাইছে যে দুইজনের দুইটা ব্র্যান্ড থাকবে, বিজনেসের দুইটা লাইন। হ্যাঁ, আমি এখান থেকে যদি নেক্সটে যাই, বিজনেস অ্যাসেট গ্রুপ নেম, তারপরে কি দেবো এখানে, ফেসবুক পেজের আইডি দিতে হবে, দেন ডিএম সাকিব এটা আন্ডারে থাকবে, দেন এখান থেকে আমরা অ্যাড অ্যাসেট করে দিব। ক্লিয়ার, ওকে। এরপরে অ্যাপস আছে, অ্যাপস এখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট করি না আমরা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় জানেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবো, আসার পরে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যেখানে টিক মার্ক করবো ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেন এখান থেকে কী করবো, আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব, তারপরে লগ ইন, এখানে ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দিয়ে কি লগ ইনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি এটা নট 7 4, ওকে, লগ ইন অ্যাজ গ্রোথ লুপ ডিজিটাল।
গ্রোথ ডিজিটাল হ্যাজ বিন অ্যাডেড, মানে কি আমাদের অ্যাডস বিজনেস ম্যানেজারের সাথে কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কি করতে পারছি, অ্যাড করতে পারছি। ওকে, আমরা এখন কি করব, ডান, রিকোয়েস্ট সেন্ড। এখন আমার ওইখানে এখন কি করতে হবে, ইনস্টাগ্রামে যাইতে হবে, দেন ইনস্টাগ্রাম থেকে সেটা কি করব, এখানে আসছে না এটা নোটিফিকেশন, দেখি একটু কোনো কিছু কি আসছে, আসে নাই, তাহলে এটার নোটিফিকেশনটা কই যাবে বলবেন, এই যে এটা নোটিফিকেশনটা কোথায় যাবে, এটার নোটিফিকেশনটা আমরা একটু আমাদের সেটিংসে দেখব। সেটিং অ্যান্ড প্রাইভেসি, প্রাইভেসি থেকে নোটিফিকেশান দেখি কিছু আসছে কি না। আচ্ছা, এখান থেকে আমি যাব, এই যে এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আছে না, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আসবেন। কাজ শেষ, আমরা এখন এটা দেখি একটু রিফ্রেশ দেই। রিকোয়েস্ট সেন্ড, ইউর রিকোয়েস্ট ফর অ্যাক্সেস পেন্ডিং। আচ্ছা, এটা কি অ্যাক্সেসটা এখনো পেন্ডিংয়ে আছে, এটার অ্যাক্সেসটা আচ্ছা, আমরা এটাতে একটু পরে আসতেছি, আমরা আমাদের কাজ শেষ করে নিই আগে। তাহলে এটা কি আছে, রিকোয়েস্ট সেন্ড করে রাখছে না, আচ্ছা আমরা এটা পরে সেট আপ করতেছি, এটা দেখতেছি। এরপরে আছে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এসে কি আছে এখানে অ্যাড, তাহলে আপনি এখানে কি করতে পারেন, লিঙ্ক হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনি এখানে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও কী করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেন কি করব, বাংলাদেশ বিডি, বিডি কই, এই যে বিডি আসছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। দেন আমি এখানে কী করব, কন্টিনিউ করব। প্লিজ ডাবল চেক দিস ফোন নাম্বার ইজ রেজিস্টার অন এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস পার্সোনাল, তার মানে এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস ছাড়া অ্যাটাচ হবে না, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস করার পরে এখানে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারবেন। কাজ ক্লিয়ার আমাদের এখানে, ওকে। তাহলে আমরা আজকে আর বেশি দূর না আগাই, এই পর্যন্ত রাখি, বাকি কাজগুলো আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ।